হোয়াটসঅ্যাপ, আই এম দিশা ফ্রম দিশাস ক্রিয়েশন। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এখন আছি নওগাঁয়, আর আজকে আমাদের নওগাঁয় সেকেন্ড ডে। তো আপনারা যারা নিউ আমার চ্যানেলে, আমি বলে দিচ্ছি, আমার বোন এইবার নওগাঁ মেডিকেলে চান্স পেয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এই নওগাঁ এসেছি আর কি ওর ক্লাসের জন্য। তো আজকে হচ্ছে ওর ফার্স্ট ক্লাস, কালকে ওরিয়েন্টেশন ছিল, মানে ওরিয়েন্টেশনের ব্লগ অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড আজকে হচ্ছে ওর ফার্স্ট ক্লাস, তো আমরা যাচ্ছিলাম সবাই ওকে ড্রপ করতে। কলেজে যাওয়ার আগে আমরা হচ্ছে চায়ের দোকানে একটু চা খেয়েছিলাম, সবাই আর কি চা খেয়েছিলাম, যেহেতু কারোরই নাস্তা করা হয়নি। তখন সকাল 8টার মতো বাজে, 8টারও আগে আর কি, 8টা বাজে ওর ক্লাস ছিল, 8:30টার দিকে। আমরা চা খেয়ে দেন রওনা দিলাম ওর মেডিকেল কলেজে আর কি, নওগাঁ মেডিকেল কলেজ। আমরা এসে পড়েছি, আর দিদি অলরেডি দিদির ক্লাসরুমে ঢুকে পড়েছে। অ্যান্ড আমরা ঘুরছিলাম আর কি একটু আশেপাশে। তারপরে হচ্ছে আমরা দিদির ক্যাফেটেরিয়া, যেটা ক্যাফেটেরিয়াতে গেলাম। ক্যাফেটেরিয়াতে গিয়ে আমরা কতক্ষণ বসেছিলাম। আমার এইজের তো কেউ নেই, সো আমি একাই বসেছিলাম। অ্যান্ড বাট দ্য ফ্যাক্ট ইজ আমার মা বাবা ওখানে অনেক ফ্রেন্ডস পেয়ে গিয়েছিল আলোচনা করার জন্য, কারণ হচ্ছে আমাদের মতো সবার ফ্যামিলির মানুষজনই এসেছিল। তো আমার মা আলাদা গ্রুপ হয়ে গেছে, বাবার আলাদা গ্রুপ হয়ে গিয়েছিল, সবাই ডিসকাস করছিল। তারপরে আমরা যাই, মানে সবাই ডিসকাস করছিল, তারপরে আমরা যাই দিদির হোস্টেল দেখতে। অ্যান্ড এটা হচ্ছে আমার বোনের হোস্টেলের বিল্ডিংটা আর কি। আমি একটু যেয়ে দেখে আসলাম আমার বোন কোথায় থাকবে নওগাঁয় আর কি। তা আমরা অনেকক্ষণ যে ওর রুমটা দেখে আসলাম। হোস্টেল দেখার পরে আমরা হচ্ছে আরও কয়েক জায়গায় ঘুরেছিলাম, যে হোস্টেলের থেকে বেটার কোনো অপশন পেলে, অন্য কোনো ফ্ল্যাট পেলে বা অন্য কোনো জায়গায় যদি ভাড়া পেতাম তাহলে আরও ভালো হতো। কারণ আমাদের আমি আমার বোনের দুজনের কথা বলছি, আমাদের তো অভ্যাস নেই এরকম হোস্টেলে থাকা বা বাড়ির বাইরে থাকা। এর জন্য আর কি আমরা ভেবেছিলাম যে হচ্ছে কোনো একটা ভালো ফ্ল্যাট পেলে, তো ওটা হচ্ছে শেয়ারে থাকা যাবে, ভাড়ায় আর কি। তো তারপর অনেকক্ষণ ঘুরলাম, এটার জন্য অনেকক্ষণ দেখলাম আশেপাশে অনেক। আমি লিটারালি ওই দিন পুরো নওগাঁ শহর ঘুরে ফেলেছি। ওই দিন এত মারাত্মক গরম ছিল, খুবই গরম ছিল ওই দিন। প্লাস আর আমরা গরমে গরমে বাইরে বাইরে ঘুরছিল, রোদ তেমন ছিল না, রোদ কমে ছিল। অ্যান্ড এখানে আমি আপনাদের দেখানোর ট্রাই করছি যে একটা কাঠবিড়ালি আর কি গাছের উপরে ছিল। তা আমি কোন দিন না কাঠবিড়ালি দেখিনি, ওটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। দেন আমি হচ্ছে একটা কুরকুরে কিনেছিলাম, প্লাস জল কিনেছিলাম, যেহেতু অনেক ক্ষুধা লেগেছিল। তারপরে আমার বাবা হচ্ছে একটা কলেজ ছিল, কলেজটার নাম জানি না, হয়তো ডিগ্রি কলেজ আই গেস। ওইটার বাহিরের যে ক্যান্টিনটা, ওই ক্যান্টিনটা থেকে বাপে আমাকে হচ্ছে সিঙ্গারা কিনে দিয়েছিল, আজকে সিঙ্গারা খেলাম। দেন তারপর আমরা কতক্ষণ আবার ঘুরলাম, ঘোরার পরে ফাইনালি হচ্ছে আমরা কিছু খেলাম। আমরা হচ্ছে ওই দিন লুচি আর ডাল খেয়েছিলাম ওইখানে। দেন আমরা চলে আসি আবার হচ্ছে মেডিকেল কলেজে, অ্যান্ড দিদি অলরেডি বের হয়ে গিয়েছিল ক্লাস করে। তো ওখানে একটা ফুল দেওয়া হয়েছিল, গোলাপ ফুল, যেহেতু ফার্স্ট ক্লাস, গোলাপ ফুল প্লাস শুনলাম মিষ্টিও খেয়েছে ওরা, ওদের সিনিয়ররা দিয়েছিল, ফুলটাও সিনিয়ররাই দিয়েছিল। তারপর আমরা ডিরেক্টলি আমাদের হোটেলে এসে পড়লাম, কারণ সবাই অনেক টায়ার্ড ছিল, আমরা ঘুরে ঘুরে টায়ার্ড ছিলাম আর দিদি ক্লাস করে টায়ার্ড ছিল। তো তারপরে আমরা আর কি বাসায় এসে পড়লাম, মানে হোটেলে
এসে পড়লাম হোটেলে। এসে বাপি হচ্ছে আমাদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল, তো খাবারটা খেলাম। অ্যান্ড খাবারটার ছবি আমার কাছে নেই, মানে আমি ভিডিও করতে পারিনি, ছবি বলছি ভিডিও করতে পারিনি আর কি। বাপি হচ্ছে সাব্বির হোটেল থেকে আমাদের জন্য ভাত, ডাল আর খাসি মাংস নিয়ে এসেছিলো, ওগুলাই আমরা খেয়েছি দুপুরে। এখন প্রায় বিকেল, আর আমি হচ্ছে সবাই ঘুমাচ্ছিল, আমি হচ্ছে বসে বসে আমার লেজির বন্ধু খাতা করছিলাম, যেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের আর কি। তো ওটা আমাদের সাবমিশন ছিল, বাট আমি মিসের কাছে অনেক কষ্ট করে সাবমিশনটা পিছিয়ে নিয়েছি। বাট দ্য ফ্যাক্ট ইজ শেষ তো করা লাগবে লেখা। তো আমি হচ্ছে সব কিছু একদম ধরে নিয়ে এসেছি দিদির ব্যাগে আর কি, কলেজ ব্যাগে। তো তারপরে আমি প্রিন্ট টিন্ট হাবি চাবি যত কিছু লাগবে সব নিয়ে এসেছিলাম। পরে বসে বসে আমি করেছি আর কি, লিখেছি যা যা কাজ করার আর কি, সব শেষ করেছি। রিভিউ দাও। যে জিনিসটা দেখলেন ওইটা হচ্ছে ক্ষীর দই, মানে দইও প্লাস ক্ষীরও, ক্ষীর দই অ্যান্ড সন্দেশও টাইপ অফ, আই ডোন্ট নো, বাট খেতে অনেক সেই ছিল। মিষ্টি বেশি ছিল, বাট আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। একদম সন্দেশ আর কি, অ্যান্ড খেতে এত ভালো লেগেছে আমার, পুরা দইয়ের মতো ছিল। অনুভূতি অনেক মিষ্টি, অনেক মিষ্টি না, আমার জন্য ঠিকই আছে। ভাবি এত মিষ্টি ভাবে বলো, আর একটু জাল হইলে ভালো, তাই না মা? হ্যাঁ ভাবি বলো, ভাবি বলো অনুভূতি। ঘরে বসে খাচ্ছি যাচ্ছি, কি আরাম। হ্যালো দুষ্টু, অনুভূতি বলো। ওরিওর সঙ্গে তুমি চা খাইতেছো, কি বলবো বলো। অনুভূতি ভালোই, আমরা এখন নীলসাগর হোটেলে আছি, আপনারা জানেন অনেক ঠান্ডা, গরমের দিনে তোমার শীত লাগে। তারপর আমরা রাতের খাবার শেষ করলাম। রাতের খাবারেও রুটি, সবজি আর মাংস ছিল, বাইরে থেকেই নিয়ে এসেছিলো বাপি আর কি। অ্যান্ড এটা শেষ, খাবার দাবার শেষ করে তারপরে আমি আবার বন্ধু খাতা লিখতে বসেছিলাম। ওটা লেখা শেষ হয়নি আর কি, যতটুকু লিখতে পেরেছি শেষ করে আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডের ব্লগ আর কি। তো আমি দুইটা ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি, কজ তেমন কিছু হয়নি সেকেন্ড ডেতে আমরা ঢাকায় ব্যাক করেছি। আমি ঘুম থেকে উঠে খেয়ে বন্ধু খাতা লিখে তারপরে হচ্ছে স্নান করে ফেলেছি। অ্যান্ড আমরা এখন এসেছি মন্দিরে। অ্যান্ড এই মন্দিরটা হচ্ছে আমাদের হোটেল, যেটা হোটেল নীলসাগরের একদম পাশেই আর কি। ওখানে হচ্ছে একটা ব্যানার লাগানো ছিল, তো আমরা ওখানে আগের দিন গিয়েছিলাম, গিয়ে আমরা বলে এসেছিলাম যে আমরা ওখানে প্রসাদ খেতে যাব। তো তারা বলেছিল যে একজনের প্লেট হচ্ছে 120 টাকা নাকি 150 টাকা করে। তো আমরা চারজনের 500 টাকা নিয়েছিল, প্লাস হচ্ছে আমাদের নিজে থেকে প্লেট অ্যান্ড গ্লাস নিয়ে যেতে হয়েছিল। ওই মন্দিরের খাবার দাবার জাস্ট ওয়াও, এত সেই খেতে, মানে প্রসাদ, যে একদম প্রসাদের মতোই। আমার কাছে খুবই ভালো লেগেছিল খাবার দাবার, মানে ভালো লেগেছে আর কি খাবার দাবারগুলো। আমি হচ্ছে আবার যখন নওগাঁ যাবো আমি ওই জায়গায় খাবো শিওর। আপনারা যদি ওই মন্দিরে যে আগে থেকে বলে আসেন যে আমরা কয়েকজন খাবো আর হচ্ছে পে করে দিয়ে আসেন, তাহলেই হচ্ছে তারা তাদের মতো করে ভোগ রান্না করে দিবে। এই নাম্বারগুলোর মধ্যে থেকে যদি আপনারা কাউকে কল দেন নওগাঁ এসে বা নওগাঁ আসার আগের দিন, তাহলে তারা হচ্ছে সব কিছু রেডি করে রাখবে। কল দিয়ে জাস্ট বলা লাগবে যে কয়জন খাবেন, অ্যান্ড পরে এসে খাওয়ার পরে পে করে দিতে পারবেন। এটা একদম অ্যাবসলিউটলি আপনার উপর ডিপেন্ড করে। আর
বেশি অ্যান্ড এটা এত এক্সপেন্সিভও না। আপনারা যদি মন থেকে হচ্ছে খেতে চান মানে ইচ্ছা করে তাহলে আপনারা খেতে পারেন। একদিন নিরামিষ খেতে পারেন। অ্যান্ড পার পারসন মাত্র ৳১২০, এত এক্সপেন্সিভ কিছুও না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। ৳১২০ অনেক ভালো খাবার খেতে পারবেন আপনারা এখানে এসে। অ্যান্ড খাবার-দাবারের পরে আমরা একটু ঘুরে দেখলাম অ্যান্ড মন্দিরটাও খুবই সুন্দর। আম মন্দিরটা যাওয়ার রাস্তা হচ্ছে একটু ঢালু দিয়ে আরকি, ঢালু দিয়ে যাওয়া লাগে। ওটার ভিতরে যে এত সুন্দর একটা মন্দির থাকবে কেউ চিন্তাই করতে পারবে না। আপনারা ১ম নজরে বুঝবেনই না। আমরাও ১ম নজরে বুঝিনি যে এখানে একটা এত সুন্দর মন্দির আছে। পরে যাওয়ার পরে আমরা হচ্ছে রিয়ালাইজ করেছি অ্যান্ড ইভেন যখন হচ্ছে এখানে প্রতি রাত্রিবেলায় হচ্ছে কীর্তন হয়, প্রতি সন্ধ্যায় আরকি, সন্ধ্যা আর সকালে। তো সকালবেলায় যখন হরে কৃষ্ণ গায় তো ওইটা হোটেলের ওখানে শোনা যায় আমাদের রুমে। দেন আমরা চেক আউট করে হচ্ছে নওগাঁ মিষ্টান্ন ভান্ডার এখানে গিয়েছিলাম অ্যান্ড এখানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছি। অবভিয়াসলি আমরা নওগাঁ এসেছি আর এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাব না, অসম্ভব। তো আমরা এখান থেকে মিষ্টি, দই যত কিছু মানে যা, যা কিনার সব কিনে তোমার কালকের বলো ফার্স্ট ক্লাসের অনুভূতি। ভালো, টিচাররাও ভালো, সবই ভালো লাগছে, খারাপ না। তোমার ড্রিম অ্যাচিভ করেছো তুমি। মাইক কি এতক্ষণে মাইক দেয়? আমি অনুভূতি শেয়ার করার পরে মাইক দেয়। হ্যাঁ হ্যাঁ আমাদের বাস ছিল ৩টা বাজে, বাট পরে হচ্ছে বাসটা ডিলে হয়ে যায় এইবারও। পরে হচ্ছে আমাদের বাস ছাড়তে ছাড়তে ৩:৩০ বেশি বেজে যায় আর কি। বাস পরে সিরাজগঞ্জের ওখানে স্টপ করেছিল। ওখানে আমরা হচ্ছে কিছু খাবার-দাবার খেলাম। কারণ আমরা হচ্ছে সেই ২টার দিকে খাবার খেয়েছিলাম অ্যান্ড এখন ৮টার মতো বাজে। তো আমরা আর কি ওখানে কিছু খেয়ে, খাবার-দাবার একটু খেয়ে দেন আবার রওনা দেই। মানে আমাদের বাস আবার ছাড়ে। অ্যান্ড ইউ নো হোয়াট? আমরা এবার ১০ ঘন্টারও বেশি জার্নি করেছি। মানে কি যে অবস্থা! সাভারের ওইদিকে আমরা প্রায় ২ ঘন্টা বসেছিলাম। হ্যাঁ, সাভারের ওইদিকে ২ ঘন্টা বসেছিলাম কারণ ওখানে গরুর হাট ছিল, মানে গরুর হাট বসেছিল। আমরা লিটারেলি তখন কয়টা বাজে? ১২টা, ১২:৩০, ১২:৩০ ঠিক ১২:৩০টার দিকে হচ্ছে আমাদের বাসটা স্টপ হয় আর কি। তো আমরা ওখান থেকে নেমে অ্যান্ড ওখান থেকে আমাদের আবার বাসায় আসতে আরও টাইম লেগেছে। তো আমরা ইন টোটাল মিলে আমরা এসেছি রাত ১টা বাজে। ১টা বাজে হচ্ছে আমরা বাসায় ঢুকেছি। আর আমরা জার্নি স্টার্ট করেছিলাম ৩:৩০ বাজে। ৩:৩০ থেকে ১টা পর্যন্ত। কি যে অবস্থা সবার! খুবই টায়ার্ড ছিলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ পরের দিন আমার স্কুল ছিল। ওই দিনই লাস্ট ক্লাস ছিল। তারপরে হচ্ছে ঈদ ভ্যাকেশন স্টার্ট হইতো। তো ওই দিন যাওয়াই লাগতো অ্যান্ড এর জন্য আমি রাত ৩টা-৪টা পর্যন্ত বসে পড়া শেষ করেছি। তারপরে আমি হচ্ছে ৩টা বাজে ঘুমিয়েছি। তো আজকের জন্য এতটুকুই। আই হোপ আপনাদের এই ভ্লগটা ভালো লেগেছে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।